মাননীয় স্পিকার, সেই মানদাতা আমল থেকে গ্যাসের লাইন দিবে বলে, অথচ গ্যাসের লাইন দিচ্ছে না। অথচ রংপুর অঞ্চলের মানুষের মূলাকে পিছন দিয়ে যে গ্যাস বের হয়, আমরা সেই গ্যাসেই ব্যবহার করে শেষ করতে পারছি না। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য পাড়াবাড়ি 3 মাইকেল কাউসার ইসলাম, আপনাকে সময় দেওয়া হলো 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেখানে আমার গুল মারতে লাগে 5 মিনিট, সেখানে আপনার 3 মিনিট সময় তো আমার কাছে বিলাসিতা। মাননীয় সদস্য, সংসদে তো মাদক সেবন করা নিষেধ। মাননীয় স্পিকার, এদেশের যুব সমাজ যেখানে গাঁজা মাজা ইয়া বা হিরোইন খেয়ে খুঁজে পায় না কুল, আর আমি সামান্য গুল মাখি, সেটাই ধরেন ভুল। মাননীয় স্পিকার, রংপুর বিভাগ উত্তরবঙ্গে অবস্থিত। এখানে লাখো পরিবারের বসবাস, কিন্তু এই সহজ সরল মানুষগুলো সুবিধা থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, অন্যান্য এলাকায় 1 টাকা বাজেট দেওয়া হয়, তাহলে রংপুরে চাইরা না, কিন্তু কেন? মাননীয় স্পিকার, সেই মানদাতা আমল থেকে গ্যাসের লাইন দিবে বলে, অথচ গ্যাসের লাইন দিচ্ছে না। অথচ রংপুর অঞ্চলের মানুষের মূলাকে পিছন দিয়ে যে গ্যাস বের হয়, আমরা সেই গ্যাসেই ব্যবহার করে শেষ করতে পারছি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কি বলবো আর কারেন্টের কথা, কারেন্ট তো আসেই না, মাঝে মাঝে যায় আর কি। মাননীয় স্পিকার, কারেন্টের অবস্থা আর এখনকার যুগের বিবাহিত পুরুষদের অবস্থা এক। উত্তেজনায় 1 ঘন্টা, টাইমিং 30 সেকেন্ড। মাননীয় স্পিকার, আপনারা যদি জনগণকে ঠিক মতো তৃপ্তি দিতে না পারেন, তাহলে আপনাদের সাথে বাস করে লাভ কি? মাননীয় স্পিকার, আপনারা যদি ঠিক মতো তৃপ্তি দিতে না পারেন, কারেন্ট দিতে না পারেন, গ্যাস দিতে না পারেন, তাহলে ছাইরা দেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, খুব মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ। এখন বক্তব্য রাখবেন ফকির কল্যাণ পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব ফকির দেওয়ান। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 2 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 2.5 মিনিট সময় দেওয়ার জন্য। অবশ্য 2.5 সেকেন্ড সময় দিলে পারতেন, কারণ সংসদটা তো আপনাদেরই, আর আমরা এখানে ভাড়াটিয়া মাত্র। মাননীয় স্পিকার, আমরা যে মানুষের বাড়িতে ভিক্ষাটা চাইতে গেলে এই দৌড়নি আর পিটুনিটা খাই, তার একমাত্র কারণকে জানেন? কারেন্ট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাদের রাত হলে কারেন্টটা ধপ করে বন্ধ করে রাখেন, সাধারণ জনগণ রাতে গরমে ঘুমাতে পারে না। আর এই গরমে গরমে ভিক্ষাটা চাইতে গেলে কাজটা শুরু হয়, ভিক্ষা তো দেয় না, উল্টা মারধর ফ্রি। মাননীয় স্পিকার, গত 6 মাসে আমার প্রত্যেকটা ফকিরের ইনকাম ছিল 1 থেকে 1.5 লাখ টাকা, কিন্তু এখন সেটা নেমে দাঁড়িয়েছে 12 থেকে 15,000 টাকায়। এর পেছনে আপনাদের কারেন্ট দায়ী। আগে ভিক্ষা চাইতে গেলে বলতো টাকা নাই পরে আসেন, কিন্তু এখন গেলে বলে কারেন্ট নাই পরে আসেন। মাননীয় স্পিকার, আমরা রাতের বেলা ভিক্ষা করতে যেতে পারি না কারেন্টের জ্বালায়, কারণ ম্যাক্সিমাম টাইমে রাতের বেলা কারেন্ট থাকে না। তার জন্য আমি প্রত্যেকটা ফকির সদস্যকে একটি করে হারিকেন কিনে দিয়েছি, আর এই হারিকেন কেনার পিছনে ব্যয় 72 লাখ টাকা। এই টাকা আমাকে কে দিবে? আপনারা যা বাজেট দেন তা তো আমার থালা বাড়ি কিনতেই শেষ। মাননীয় স্পিকার, এভাবে চলতে থাকলে একসময় ফকির সমাজ বিলুপ্ত হয়ে যাবে, তখন আর আপনারা ভিক্ষা দেওয়ার জন্য ফকির খুঁজে পাবেন না। তাই আর আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আগে নাম বললে চাকরি থাকতো না, আর এখন সত্য বললে চাকরি থাকে না। তাই আপনাদের কাছে একটাই দাবি, আপনারা আপনাদের বন্টন ব্যবস্থা ঠিক করেন, তা না হলে বাড়ি খালি করেন।